ওকে, তাহলে আমরা এখান থেকে সবগুলা করব না, অনেক ধরনের প্রশ্ন দেখতেছি আমরা। তো এখান থেকে বেছে বেছে কিছু জিনিস করার ট্রাই করি আমরা। তো প্রথমটা, এটা আমার 1 নাম্বার প্রশ্নটা, এটা তোমরা করতে পারো। দেখো রুয়েটে আসছে 2বার, এই কারণে করি আমরা। ওকে, 1 নাম্বারটা, তাহলে 1 নাম্বারের মডুলাস, মডুলাসের কোনো অক্ষ নাই, কোনো কিছুই নাই। মডুলাস যাই হোক তাই হোক, মডুলাস মানে হচ্ছে √(x² + y²). তাহলে √(1² মানে 1, √3² মানে হচ্ছে 3, তাহলে আনসার হচ্ছে 4√4, আর এখানে হচ্ছে কি 2। আর আর্গুমেন্ট কি হবে? θ, তুমি একটু দেখো, 1, এটা এক্স এর ভ্যালু, √3 এর ভ্যালু, দুটোটা পজিটিভ না, তাহলে এটা কোন অ্যাক্সিস, কোন কোয়াড্রেন্ট আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো পেন নাই। tan−1 y/x, তাহলে tan−1 কি হবে? ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য tan−1 y, y এর ভ্যালু কত? √3/1, তাহলে √3 এর জন্য tan−1 কত? 60 ডিগ্রি। এগুলা ডিগ্রিতে না লিখে রেডিয়ানে রাখার চেষ্টা করবা। ওকে, রেডিয়ানে রাখার চেষ্টা করবা। আর 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা না করে আমি 3 নাম্বারটা করি, 2 নাম্বার তোমরা করবা হোম টাস্ক। আমি 3 নাম্বারটা করে দেখি। 3 নম্বরে দেখো -√3 + i, তাহলে আর এর ভ্যালু অ্যাজ ইউজুয়াল আমি বের করে ফেলি। -√3 কে বর্গ করলে 3, আই এর আগে কি আছে? 1 আছে, 1 কে বর্গ করলে 1, তাহলে আনসার 2। আর্গুমেন্ট, আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু কি? দেখো এখন এটা কোন অ্যাক্সিস আছে? মাইনাস, এক্স এর ভ্যালু মাইনাস, ওয়াই এর ভ্যালু প্লাস, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু কি হবে? পাই মাইনাস tan−1 y/x। এখন দেখো পাই এর ভ্যালু কত? পাই এর ভ্যালু হচ্ছে, সরি, পাই এর ভ্যালু তো পাই, tan−1, এখানে কেয়ারফুল, এখানে ধরো তুমি কি দিছো? ওয়াই এর ভ্যালু 1, tan−1 এর ভ্যালু -√3 দিছো, কিন্তু -√3 আগে আমি এই মডুলাস ইউজ করছি না, এই মডুলাসের কারণে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কেয়ারফুল, এখানে ভিতরে জাস্ট প্লাস গুলা বসাবা। মেইন সূত্রগুলা যখন ডিরাইভ করে ফেলছি, এই জায়গায় সূত্রগুলার মধ্যে প্লাস বসাবা। প্লাস বসানোর জন্য তোমরা পেইন খাবা, তোমরা পেইন খাবা, যে কারণে আমি মডুলাস চিহ্নটা দিছি। এখন বুঝছো আমি কেন মডুলাস দিছি? কারণ তুমি যদি এখানে প্লাস না বসায় মাইনাস বসাও, তুমি অলরেডি মাইনাস যে আসবে, এই কারণে তুমি অলরেডি এক্সিস গুলা নিয়ে ফেলছো, কোয়াড্রেন্ট গুলা হিসাব করে ফেলছো। এই পাই মাইনাস, মাইনাস পাই প্লাস, এখানে মাইনাস, এখানে কিছু নাই, এগুলা সব হিসাব করছো হচ্ছে ওই মাইনাসটার কারণে। কোন মাইনাসের কারণে? এখানে এই মাইনাস গুলার কারণে। দেখো -(x - i y), x - i y, -(x + i y), এগুলার কারণে হচ্ছে তুমি অলরেডি এক্সেস হিসাব করে ফেলছো। তো এখানে এসে আবার তুমি মাইনাস বসাইতে যাইও না, তাইলে কিন্তু অঙ্ক ভুল। তো tan−1 1/−√3 না, এটা প্লাস হয়ে যাবে। তাহলে 1/√3 এর ভ্যালু কত হয়? 30 ডিগ্রি। তাহলে কত হয়? 6π - 5 মানে হচ্ছে 5π/6। এটা হচ্ছে আনসার, আর্গুমেন্ট। ওকে, আচ্ছা, তাহলে তোমরা 3 নাম্বার, 2 নাম্বার বাড়ি কাজ, 4 নাম্বার বাড়ি কাজ, তারপর হচ্ছে 5 নাম্বার, এটাও বাড়ি কাজ। আচ্ছা, 5 নাম্বারটা আমি করাই, একটু প্র্যাকটিস না করাইলে ঝামেলা। দেখো -8 -6 তো এটার জন্য আর এর ভ্যালু কত হবে? √64 + 6 কে স্কোয়ার করলে √36, মানে আনসার হচ্ছে 10, √100, এটা হচ্ছে 10। আর্গুমেন্টটা হিসাব করি এবার আমি। আর্গুমেন্ট দেখো, আর্গুমেন্টটা দেখো, আর্গুমেন্ট হচ্ছে, দেখো এখানে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। আচ্ছা, তাদেরকে পোলার আকারে প্রকাশ করো। প্রশ্ন তো আরো আছে। পোলার আকারে প্রকাশ করো। আচ্ছা, পেইন নাই, পোলার আকারে প্রকাশ হয়ে যাবে এখন। দেখো আগে আমি এটার আর্গুমেন্টটা বের করে ফেলি। দেখো আর্গুমেন্ট কি হবে? এটা কি? মাইনাস মাইনাস দুইটাই মাইনাস করলে এটা থার্ড কোয়াড্রেন্ট, আর থার্ড কোয়াড্রেন্টের আর্গুমেন্ট কি? -π প্লাস tan−1 y/x। তাহলে -π মানে হচ্ছে -π প্লাস tan−1 y/x, tan−1 y/x, tan−1 y মানে 6, tan−1 x মানে হচ্ছে 8, তাহলে tan−6/8। এটা ক্যালকুলেশন করে দেখবা যা আসবে, এটাই আনসার। কথা বুঝছো? ক্যালকুলেশন করে দেখো তো এটা কত আসে। এবার আসছি আমি, এই যে 3টা অঙ্ক করাইছি না, এই 3টা অঙ্কগুলার কি পোলার আকারে প্রকাশ করতে বলছে। তাহলে পোলার আকারের প্রকাশ, পোলার আকারের প্রকাশের আমরা একটা সূত্র জানতাম, z = r cos θ + i sin θ, দেখাইছিলাম মডুলাস পড়ানোর সময়, মনে পড়ে?
তাহলে এখানের মধ্যে আর কি নির্দেশ করে মডুলাস, থিটা কি নির্দেশ করে আর্গুমেন্ট। তাহলে এক নাম্বারের জন্য Z1 = 1 নাম্বারের আর কি 2, তারপর এখানে থিটা কি π/3, তাহলে কস π/3 প্লাস আই সাইন π/3, শেষ আনসার। ওকে, তারপর কোনটা করেছিলাম 3 নাম্বার। 3 নাম্বারের মডুলাস কত ছিল 2, তারপর কি আর্গুমেন্ট কত 5π/6, তাহলে কস 5π/6 প্লাস আই সাইন 5π/6। ক্লিয়ার? এবার পর 5 নাম্বার করাইছি, 5 নাম্বার এটা বের করে দেখো কত আসে, যেটা আসবে ওটাই লিখবে এখানে। 10 Z5 হচ্ছে 10, মডুলাস আগে লিখে ফেলবা, কস -পাই প্লাস থিটা প্লাস আই সাইন -পাই প্লাস থিটা। ওকে, থিটার ভ্যালু হচ্ছে এটা tan−1 y/x। বুঝাইতে পারছি আমি এই জিনিসটা? তোমরা বলো বুঝছো কিনা। তাহলে এই প্রথম 5-6টা ম্যাথ, এই 6 নাম্বারটা আমি করাবো, এগুলা ম্যাথ গুলা বুঝছো কিনা। -143.13, আচ্ছা যা আসুক, একজন 150 আসছে। 150 তো আসার কথা না ভাইয়া, 150 আসবে না, কারণ এটা 6/8 তো, কাটাকাটি করলে 3/4, 3/4 এর ভ্যালু বরাবর 150 আসবে না কখনো। বুঝছো সাবরিয়া? তোমার মেবি একটু ভুল হয়েছে, হইতে পারে, সমস্যা নেই। আচ্ছা ক্লিয়ার, তাহলে এখন 6 নাম্বার ম্যাথটা আমি একটু পড়াই তোমাদেরকে। কিছুই না, 6 নাম্বারটা কিছুই না, আমি তোমাদেরকে বলছিলাম না একটু আগে, যে মডুলাস আর আর্গুমেন্ট বের করতে বললে তোমাদেরকে যদি এরকম ভগ্নাংশ আকারে দিয়ে দেয়, তাহলে তোমরা ওই জিনিসটাকে কি করবা, কি আকারে নিয়ে যাবা। তোমরা এটাকে কি আকারে নিয়ে যাবা বলো? লিনিয়ার আকারে নিয়ে যাবা। তাহলে লিনিয়ার আকারে যদি নিয়ে যাও, এটার আরো একটা শর্টকাট আছে, আমি শর্টকাট না, প্রসিডিউর আছে আরেকটা। তো প্রসিডিউরটা আজকে ক্লাস শেষ হওয়ার আগেই জানতে পারবা। দেখো 1 + 2i যায় 1 - 3, আমি এই স্লাইডে আবার ফেরত আসবো তখন। আচ্ছা 1 - 3i, তাহলে এটাকে লিনিয়ার করার প্রসিডিউরটা কি ছিল? 1 - 3i 1 + 3i, আর কি 1 + 2i যায় 1 + 3i। তাইলে তোমরা এটা একটু বলো কি করা যায়। এই জিনিসটাকে করলে কি হবে, 1 + 3² মানে কত, 9। আর উপরেরটারে যখন গুণ করবা, 1 + 2i + 3i মানে হচ্ছে 5i, প্লাস, প্লাস হবে না মাইনাস হবে, 2i × 3i মানে -6, i² মানে -1, তাহলে 3 × 2 = 6, -6। ওকে, তাহলে এখান থেকে এই জিনিসটা দ্বারা আমরা কি পাচ্ছি, এ প্লাস আই ভি = পাচ্ছি হচ্ছে 9 × 10, আর এটা হচ্ছে 1 থেকে -6 এর -5, -5/10 মানে কত, -1/2, প্লাস 5/10 মানে কি +1/2। কথা বুঝছো? জাস্ট ভাঙাই লিখে ফেলছি এটা, বুঝছো কিনা বলো। এবার মডুলাস, মডুলাস হচ্ছে √½ প্লাস ½ স্কয়ার মানে কত, 2/4, 2/4 মানে হাফ, হাফ মানে 1/√2। এটা হচ্ছে মডুলাস। আর আর্গুমেন্ট কত হবে, আর্গুমেন্ট কত হবে বলো, এটা কোন কোয়াড্রেন্টে, -1/2 প্লাস, মানে -x প্লাস ওয়াই, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে পাই মাইনাস tan−1 y/x, তাহলে y/x মানে কত, ½ মানে কত 1, tan−1 এর ভ্যালু কত π/4, তাহলে পাই - π/4 মানে হচ্ছে 3π/4। এটাকে যখন তোমরা কি করবা, উম পোলার আকারে প্রকাশ করবা, তখন z হবে মডুলাস, মডুলাস মানে হচ্ছে 1/√2 কস থিটা 3π/4 প্লাস আই সাইন থিটা 3π/4। এতটুকুই হচ্ছে আমার আনসার। দেখো বুয়েট 16-17 ম্যাথ, 10টা নাম্বারের ম্যাথ, তোমরা এবার একটু বলো, এটা কি 10 নাম্বারের ম্যাথ ছিল আসলে? তোমরা পারবা না এটা? আচ্ছা এটা আগের আনসার ছিল 150টা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে তাহলে ক্লিয়ার। এইবার তোমরা এই পাশে দেখো, যে খালি কি তোমার ইঞ্জিনিয়ারিং আসছে জিনিসগুলো না, বোর্ড পরীক্ষায়ও কিন্তু এই জিনিসগুলাই আসবে ঘুরে ফিরে।
কুমিল্লা বোর্ড 19 আর চট্টগ্রাম বোর্ড 19 কি বলছে, মুখ্য আর্গুমেন্ট বের করো, জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করো। তাহলে সি নাম্বার তো তুমি পারবা, এটা করার দরকার নাই। বি নাম্বারে দেখো মুখ্য আর্গুমেন্ট বের করতে বলছে। এখন কিন্তু তুমি আর এই ইয়া করতে পারবা না, যে কোনো আর্গুমেন্ট নিতে পারবা না। নিলে তোমার কোনটাই নিতে হবে, মুখ্যটাই নিতে হবে, মাস্ট এটা। তাহলে মডুলাস আর এর ভ্যালু কত, এটা তোমরা বলো। 4 + 4 মানে হচ্ছে 2√2 মেবি, না 4√2। আচ্ছা ভাই, √8, মাথা কাজ করতেছে না। এবার আর্গুমেন্ট, আর্গুমেন্ট কি হবে, এটা মাইনাস প্লাস, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, পাই মাইনাস টেন ইনভার্স কি হবে, টেন ইনভার্স 2/2। তাহলে সেম 3π/4। এখানে কিন্তু পেন খাবা না, কারণ হচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। যদি থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট হইতো তাহলে তোমার মাস্ট মাস্ট এই সূত্র দুইটা নিতে হইতো। থার্ড কোয়াড্রেন্ট হলে এটা নিতে হইতো, এটা নিতে পারতা না। ফোর্থ কোয়াড্রেন্ট হলে এটা নিতে হইতো, এটা নিতে পারতা না। তোমার কথা বুঝছো? ওকে, তাহলে আমাদের তো পর্যন্ত গেল। এই তো এটাই করবা। ভাইয়া সবসময় মুখ্য আর্গুমেন্ট নিলে তো আর ভেজাল লাগবে না, হ্যাঁ ভেজাল লাগবে না, তো অলওয়েজ মুখ্য আর্গুমেন্ট নাও। সেজন্য আমি এখানে লিখে দিছি না চারটা, এই চারটা মনে রাখলে হচ্ছে তোমার। আলটিমেটলি এগুলো যদি নাও বুঝো, তুমি এই চারটা মুখস্থ রাখো, এই চারটা মুখস্থ রাখলে আর কোনো পেন খাবে না। মুখ্য আর্গুমেন্ট নিলে কোনো ঝামেলা নাই। তোমাকে যদি শুধু আর্গুমেন্ট বলো, ওখানেও মুখ্য দেখাও। মুখ্য আর্গুমেন্ট বললে তো মুখ্য দেখাইতেই হবে। আচ্ছা দেখো, এই দুইটা ম্যাথ, সি নাম্বারটা আশা করি তোমরা পারবা, বি নাম্বারটা আমি একটু করে দিই। 1 - i / 1 - 1 + i। ভাই ম্যাথ দেখে ভয় পাওয়া না, ম্যাথের প্রশ্ন দেখে ভয় পাওয়ার কোনো যৌক্তিকতা নাই। অঙ্ক দিছে, করা স্টার্ট করবা প্রসিডিউর মেনে মেনে, দেখবা কিছু না কিছু তোমার মাথায় খেলে যাবে ওই মোমেন্টে। তাহলে এখন দেখো নিচের পোর্শনটুকু আমি কি করব, যে একটা ভগ্নাংশ আকার আছে, এই ভগ্নাংশটাকে আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করব। তো সিম্পলিফাই মানে কি, 1 + i, লসাগু নিলাম, আর ওখানে উপরে কি হবে, 1 + i - 1। 1 - 1 + i উপর উঠে যাবে, তাহলে i × 1 + i, এই পোর্শনটা উপর উঠে গেছে, আর এখানে ওয়ান আর ওয়ান বাদ যাবে, জাস্ট আই থাকবে। ওকে, আচ্ছা। তাহলে এখন আই আছে, এটাকে আরেকবার লসাগু করে দিই, আই আছে, তাহলে এখানে হবে কি, আই মাইনাস আই আর ওয়ান গুণ করলে আই, তারপর কি -i²। তাহলে তোমরা বলো এখানে আই আর আই কি ভ্যানিশ না, জিরো হয়ে যাবে। আর -i² আর আই ভাগ করলে কি হবে, জাস্ট আই থাকবে, তাহলে 0 - i, আলটিমেটলি আনসার আসবে এটা। কিন্তু আমার তো এটা জানতে চাইনি, আমার জানতে চাইছে হচ্ছে কি আর্গুমেন্ট আর মডুলাস। তাহলে আচ্ছা, মডুলাসও জানতে চাইনি, জাস্ট আর্গুমেন্ট জানতে চাইছে। তাহলে আর্গুমেন্ট ইকুয়াল টু কি হবে বলো, এটা কোন কোয়াড্রেন্টে আছে, কোন কোয়াড্রেন্টে আছে। এখন পেন খাবা ভাই, এখানে তো জিরো, আর এটা হচ্ছে মাইনাস, তাহলে কোন কোয়াড্রেন্ট আছে তো আমি জানি না। আচ্ছা দেখো, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, জিরো মাইনাস, তাহলে জিরো মাইনাস মানে হচ্ছে, এই জন্য বলি চিত্রটা আঁকার জন্য, এইভাবে আঁকলে এই পয়েন্টটার মধ্যে অবস্থান করতেছে না, এই পয়েন্টটাই তো অবস্থান করতেছে। তাহলে তুমি থার্ড কোয়ার্টার নাও বা ফোর্থ কোয়ার্টার নাও, ডাজন্ট ম্যাটার, আনসার কিন্তু ঘুরে ফিরে সেমই আসবে। তাহলে তুমি কি নিবা বলো, এখন তুমি এইটাই নাও, ফোর্থ কোয়ার্টারটাই নাও। ফোর্থ কোয়ার্টার, তো ফোর্থ কোয়ার্টারের সূত্রটা কি, -tan−1 y/x। তাহলে ওয়াই এর ভ্যালু কত, 1, আর এক্স এর ভ্যালু কত, 0। তাহলে tan−1 ∞, এটার ভ্যালু কত, 90 ডিগ্রি, তাহলে -π/2। দেখো -π/2, আসলে এটাই না, চিত্র দেখে দেখো তোমরা, -π/2 না, এটার আর্গুমেন্ট। কথা বুঝছো আমার? ওয়াই অক্ষ রেখায়, হ্যাঁ বুঝা গেছে। তাহলে এবার 1/2 - এটা বের করতে পারবা না, সি নাম্বার, 1/2 - এটা কেমনে বের করবা, এটাকে ইয়াতে নিয়ে যাবো, 2 - i 2 + i, আর এখানে থাকবে হচ্ছে 2 + i। তাহলে নিচে এটা হবে কি, 2² মানে হচ্ছে 4 + 1, আর 2 + i, তাহলে এটা হবে 2/5 প্লাস 1/5i। তাহলে এবার আর্গুমেন্ট কি হবে, পড়াই দিছি আমি তোমাদের, বলে বাড়ি কাছে দিচ্ছি যারো, পজিটিভ, যেহেতু দুইটাই পজিটিভ, তাহলে tan−1 y/x 1/5/2/5, তাহলে tan−1 ½
আশা করি তোমাদের বুঝাইতে পারছি। ভাই থার্ড লাইনে আই আই কাটাকাটি যায় না, কাটে দাও, একই আনসার না। আই আই কাটাকাটি গেলে 1 - 1, তারপর হচ্ছে কি জিরো হয়ে যাবে, আর মাইনাস আইটা থাকবে, এই তো একই কথা একই কথা। আমি একটু পরে যাই কাটছি আর কি। এগুলা দিয়ে আসলে বোঝা যায়, বুঝছো, স্টুডেন্টরা দেখা দেখি করছে কিনা। আমি অফলাইনে যখন পরীক্ষা নিই, আমি কিন্তু গার্ড দেওয়ার সময় একটা কথাও বলি না। এটা তুমি মানে তোমরা, তোমাদেরকে তো আগে বলা হয় নাই, আমি কিন্তু একটা কথাও বলি না। আমি গার্ড দেওয়ার সময় চুপচাপ বসে থাকি। সবার যা দেখা দেখি করার ইচ্ছা দেখা দেখি করুক, কারণ আমি কোয়েশ্চেন যেগুলা করি এগুলাতে তুমি ওপেন বুক এক্সাম দিয়েও পার পাবা না। যদি ভালো মতো বেসিক না থাকে, বেসিক যদি বিল্ড আপ না থাকে, তাহলে তুমি যাই করো না কেন, দেখা দেখি করো যাই করো, পারবা না। তো এখন আমি কিছু সহজ প্রশ্নও দিই, এখন ওগুলাতেও ছেলে মেয়ে দেখা দেখি করে। তো দেখা দেখি করার সিস্টেমটা আমি ধরে ফেলতে পারি, কারণ কি জানো? কারণ হচ্ছে এই স্টেপ গুলাতে তুমি আর আমি কখনো সেম হব না। তুমি এই লাইনে কিন্তু আই আর আই কেটে দিতে পারো, কিন্তু আমি নাও কাটতে পারি, দেখছো আমি কিন্তু কাটি নাই। তো এরকম এক একজনের ক্যালকুলেশন করার স্টাইল এক এক রকম। কেউ এখানে এসে ক্যালকুলেটর মেরে এটা আনি ফেলবে আনসার, কেউ বলবে না আমি আরো কিছুক্ষণ করি। মানে এক একজনের ইন্ডিভিজুয়ালিটি আছে। তো এই ইন্ডিভিজুয়ালিটির কারণে আসলে ধরা খায়। বলে না ক্রিমিনালরা কোনো না কোনো প্রমাণ রেখে দেয়, স্টুডেন্টরাও এরকম দেখা দেখি করুক বা যাই করুক, কিছু না কিছু প্রমাণ আসলে রেখে দেয়। তো আমি ইজিলি ধরে ফেলতে পারি কে দেখা দেখি করছে। ভাইয়া 5/4 হবে না, আর 5/4 হবে। কোনটা 5/4 এর কথা বলছো? এটা আমি বুঝি নাই 5/4 এর কথাটা। এটা 2/5 আর 1/5 না? তাহলে এটা কেমনে ইয়ে হচ্ছে? বি এর আনসার 5/4 কেন হবে? 5/4 কেন হবে? 1/0 মানে কি ওয়ান নাকি? 1/0 মানে তো কি ইনফিনিটি। আর টেন ইনভার্স ইনফিনিটি কখন হয়? টেন ইনভার্স ইনফিনিটি কখন হয়? 90 ডিগ্রির জন্য পড়ছো না? 90 ডিগ্রি, 10 90 = ইনফিনিটি। আচ্ছা যদি নাও বুঝো, তোমরা তো আবার এগুলো বুঝো না, তোমাদেরকে আরেকভাবে পড়াইতে হয়। এখন এটাও বুঝবা কিনা জানি না, তো এখানে বিপরীত ত্রিকোণমিতি তো পড়া নাই। টেন ইনভার্স বিপরীত ত্রিকোণমিতি অনুযায়ী টেন ইনভার্স y/x থাকলে, এটাকে যদি ত্রিকোণমিতি যদি চেঞ্জ করো, টেন এর ইনভার্স, টেন এর উল্টা জিনিসটা কি কট না? যদি কট ইনভার্স করতে যাও, তাহলে ভিতরের অ্যাঙ্গেলটাকে 1/, করে দিতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে x/y। তাহলে কট ইনভার্স x/y মানে 0/1 মাইনাস কট ইনভার্স 0। আর কট ইনভার্স 0 এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? কারণ কি, কারণ হচ্ছে তোমরা মানে অনেক টিচাররা আসলে এটাকে ইয়া করে যে 1/0 এটা তো ইনফাইনাইট জিনিস, ইনফাইনাইট জিনিস কেন হিসাব করবা তুমি এখানে? তো এটা আমি ফাইনাইট বানাই দিছি ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে। বিপরীত ত্রিকোণমিতি, এগুলো যখন বিপরীত ত্রিকোণমিতি পড়ানো হবে তখন তোমরা পারবা। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত গেল।